আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আলোচনায়। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সম্পদ কি? টাকা, ক্ষমতা, না শ্রেষ্ঠ সম্পদ হলো যৌবনকাল? যখন এই যৌবনের শক্তি, মেধা আর সময়কে আল্লাহর জন্য উপসর্গ করা হয়, তখন আসমানে কেমন আলোড়ন সৃষ্টি হয় তা আপনি কল্পনা করতে পারবেন না। আজকের এই বিশেষ আলোচনা সেই দৃশ্য নিয়ে, যখন একজন যুবক সেজদা করে আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে কি বলেন? প্রস্তুত হন, কারণ এই ঘোষণা আপনার জীবন বদলে দেবে। কেন যৌবনের ইবাদত এত মূল্যবান? কারণ যৌবন হলো পরীক্ষা। এই সময় শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে, আমাদের সামনে হাতছানি দেয় লোভ, আসক্তি, খ্যাতি ও ক্ষণস্থায়ী আনন্দ। অন্যদিকে আমাদের দেহে থাকে সবচেয়ে বেশি শক্তি, যার অপব্যবহারের সুযোগও বেশি থাকে। এই অবস্থায় একজন যুবক যখন নিজেকে নিয়ন্ত্রণ করে, তখন সে ইসলামের একটি মৌলিক যুদ্ধে জয়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা এক চুলও নড়বে না যতক্ষণ না তাকে চারটি বিশেষ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে একটি হলো, সে তার যৌবনকালে কিভাবে অতিবাহিত করেছে। এই প্রশ্নটি প্রমাণ করে আল্লাহ এই সময়টার জন্য কত বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআন মসজিদে আল্লাহ তাআলা যখন সৎ বান্দাদের গুণাবলী আলোচনা করেছেন, তখন যুবকদের ইবাদতের দৃষ্টান্ত দিয়েছেন। সূরা কাহাফে আসহাবে কাহাফের ঘটনা আমরা দেখি। তারা ছিলেন একদল যুবক যারা বাতিল সমাজ থেকে নিজেদের ঈমান রক্ষায় পালিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাদের প্রশংসা করেছেন, নিশ্চয়ই তারা ছিল কতিপয় যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। যারা অল্প বয়সে মানসিক চাপ থাকা সত্ত্বেও ইবাদতে মগ্ন থাকেন, আল্লাহ নিজে তাদের ঈমানি শক্তি বাড়িয়ে দেন। কিয়ামতের দিনের ভয়াবহতা আমরা সবাই জানি। সেই দিনে সূর্যের তাপ থাকবে খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাবে। সেই কঠিন দিনে কোনো আশ্রয় থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে অন্যতম হলেন সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। লক্ষ্য করুন, এই শ্রেণীতে কোনো বয়স সীমা নেই। এটি কেবল যুবকদের জন্য নির্দিষ্ট, কারণ তারা সেই সময় ইবাদত করেছে যখন সেই সময় সেটি করা সবচেয়ে কঠিন। সেজদা কি? সেজদা হলো আপনার দুনিয়ার সব অহংকার, সব ক্ষমতাকে পায়ের নিচে রেখে আপনার কপালকে আপনার রবের পায়ের কাছে সম্পন্ন করা। এই সময়ে আপনার মাথা, যা আপনার শরীরের সবচেয়ে উঁচু অংশ, তার সর্বনিম্ন স্থানে থাকে। একজন যুবক যখন তার সব কামনা বাসনা দমন করে সেজদায় লুটিয়ে পড়ে, তখন সে ঘোষণা করে, হে আল্লাহ, আমার সব শক্তি, সব আকর্ষণ তোমার কাছে তুচ্ছ। এই সিজদাটি আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে তিনি দেরি করেন না, তিনি সাথে সাথে ফেরেশতাদের ডাকেন। যখন এই পবিত্র সিজদা সম্পূর্ণ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতাদের ডেকে বলেন, ওহে আমার ফেরেশতাগণ, তোমরা কি আমার এই বান্দার দিকে তাকাচ্ছ? যৌবনের কঠিন সময়ে সমস্ত প্রলোভন থাকার সত্ত্বেও সে আমার অনুগত্যের পথে ফিরে এসেছে এবং আমার সন্তুষ্টির জন্য তার প্রবর্তী নফসকে বর্জন করেছে। তোমরা সাক্ষী থাকো, আমার এই প্রিয় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম এবং তার সমস্ত ইবাদত আমি কবুল করে নিলাম। এটি কেবল ক্ষমা নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ও সন্তুষ্টির বিশেষ ঘোষণা। প্রিয় যুবক ও যুবতী ভাই বোনেরা, এই ঘোষণার পর কি আমাদের চোখে জল আসছে না? আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কি আপনি অনর্থক কাজে নষ্ট করছেন? সামান্য একটি সেজদার জন্য, সামান্য একটি পাপ ত্যাগ করার জন্য আমাদের রব আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত। আমাদের জীবনে হয়তো অনেক গুনাহ আছে, অনেক ভুল আছে, কিন্তু আমরা যদি এখন থেকে ফিরে আসি, তওবা করে সেজদায় লুটিয়ে পড়ি, তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। এখন থেকেই প্রতিজ্ঞা করুন, আপনার ঘুম ভাঙবে তাহাজ্জুদের জন্য, আপনার চোখ নামবে হারাম দৃষ্টি থেকে, আর আপনার কান বিরত থাকবে বাজে কথা শোনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীরাও কিন্তু যুবক ছিলেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু মক্কার সবচেয়ে সুদর্শন ও ধনী যুবক ছিলেন। তিনি সবকিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তাদের যৌবনের ইবাদতই তাদেরকে ইসলামের স্তম্ভ বানিয়ে দিয়েছে। আপনিও আপনার সময়ের মুসআব হতে পারেন। আপনিও পারেন আপনার যৌবনের শক্তিকে দিনের জন্য ব্যয় করে আল্লাহর প্রিয় পাত্র হতে। আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সব যুবকদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায়া লাভ করবে এবং যাদের সেজদার জন্য আল্লাহ স্বয়ং ফেরেশতাদের ডেকে ঘোষণা দেন। আমিন। যদি আলোচনাটি ভালো লাগে, তবে আপনার সকল মুসলিম বন্ধু বান্ধব ও পরিবারকে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারে একজন যুবক হেদায়েত লাভ করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই পথে আমাদের সাথে থাকুন। জাযাকুল্লাহু খাইরান।